আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস ক্রোশেট হাউস। আমি সুলতানা আবারও চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো ভিউয়ার্স, গত পর্বে আমি এই টুপির প্রথম পার্টের অংশটি দেখিয়েছিলাম, আজ দ্বিতীয় পার্ট শেয়ার করব। তো ভিউয়ার্স, গত পার্টে এই টুপির পার্ট 1 আপনাদের দেখিয়েছিলাম কিভাবে তালু পাটের অংশ তৈরি করতে হয়। আজ দ্বিতীয় পার্ট করব। তো এখানে প্রথমে আমি 3টি চেন দিয়ে নিলাম। আমরা এখানে 3টি চেন সমান একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করে থাকি। এরপর আমি প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। ইচ স্টিচ 1 ডাবল ক্রোশেট। তো এখানে 3টি ডাবল ক্রোশেটের মাথায় 3টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এরপরে আবার 2টি চেনের যে ফাঁকা ঘর ছিল সেখানেও 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে করে এই রাউন্ডের কাজই মূলত হচ্ছে প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নেওয়া। প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ভিউয়ার্স, আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এভাবে করে আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট। তো এভাবে করে আমি ডাবল ক্রোশেট করে অফলাইনে কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, অফলাইনে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে প্রথম 3টি চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন হচ্ছে আমার আর নতুন প্যাটার্ন শুরু হবে। তো এখন আমি যে প্যাটার্নটি করতে যাচ্ছি একটু খেয়াল করে দেখবেন। তো এখানে আপনাদের তালু পাটের অংশটা মেপে দেখাচ্ছি। তো এখানে কিন্তু একটু টেনে ধরতে হবে, কারণ এই সুতাটা একটু কিন্তু টান দিলে লম্বা হয়। তো এখানে আমি 5.5 ইঞ্চির মতো করে নিয়েছি। আপনারা টুপিটি ছোট বড় করতে চাইলে এখানে তালু পাটের অংশটি ছোট অথবা বড় করে নিতে পারেন। তো এখন আমি নতুন প্যাটার্নটি শুরু করতে যাচ্ছি। এখন আমি এখানে 5টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে এবং 2টি চেন গ্যাপের জন্য নেওয়া হয়েছে। তো এক্সট্রা 2টি চেন আমরা গ্যাপের জন্য নিয়ে নিয়েছি। তো এখন এক ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে আমি সেকেন্ড স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং আবারও 2টি চেন দিয়ে নিলাম এবং একটি ঘর স্কিপ করে পরবর্তী চেনের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার 2টি চেন দিয়ে নিলাম এবং এক ঘর স্কিপ করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখানে আমি 4টি ডাবল ক্রোশেটের ঘর তৈরি করে নিব 2টি চেনের গ্যাপে করে। 2টি করে চেন দিয়ে একটি চেনের ঘর স্কিপ করে পরবর্তী স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এখন আমি এখানে একই সাথে পরপর 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো 4টি ডাবল ক্রোশেটের আগে কিন্তু আমার 4টি ফাঁকা ঘর তৈরি হয়েছে। এখন আমি এখানে এসে
তো ভিউয়ার্স, এখানে আমি প্রথমে দুইটি চেনের 4টি ফাঁকা স্পেস তৈরি করেছি এবং এরপরে একই সাথে পর্যায়ক্রমে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে আবার দুইটি চেনের গেপ দিয়ে 7টি ফাঁকা স্পেস তৈরি করে আবার 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে করে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। তো প্রথম অংশটি বাদ দিয়ে সবগুলোর সামনে 7টি করে দুইটি চেনের ফাঁকা স্পেস তৈরি হবে এবং 4টি করে এরপর আমরা ডাবল ক্রোশেট দিয়ে নিব। তো একদম শেষের টুকু এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শেষে এসে এই যে দেখতে পাচ্ছেন, শেষের অংশে এসে দুইটি চেনের আরও বাড়তি 3টি ফাঁকা স্পেস তৈরি হবে। আগে যেহেতু 4টি ফাঁকা স্পেস তৈরি হয়েছিল আর এখন 3টি, তাহলে কিন্তু প্রথম অংশেও 7টি ফাঁকা স্পেস তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, এই যে এখন আমি 5টি চেন করে নিয়েছি। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট এবং 2টি চেন ফাঁকা স্পেসের জন্য। তো আবারও 2টি চেন দিয়ে পরে ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এখন হচ্ছে এই যে 4টি ফাঁকা ডাবল ক্রোশেটের যে রয়েছে, এখানে 4টি ডাবল ক্রোশেটের আগে আমি আবার 4টি ডাবল ক্রোশেট করে নিব। তো 2টি চেনের ফাঁকা স্পেসে 2টি ডাবল ক্রোশেট এবং ডানে বামে 2টি ডাবল ক্রোশেট, টোটাল 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথম ডাবল ক্রোশেটের মাথায় কিন্তু একটি ডাবল ক্রোশেট সহ 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবার 2টি চেন দিয়ে নিব এবং শেষে ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে 2টি ফাঁকা চেনের যে স্পেস রয়েছে সেখানে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং এরপরে ডাবল ক্রোশেটের স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এতে করে আমার এখানে 4টি ডাবল ক্রোশেট তৈরি হলো। এরপর আবার 2টি চেন দিয়ে নিব এবং পরে ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এখন আবার আমি আগের লাইনে যেহেতু 7টি ডাবল ক্রোশেট দিয়েছিলাম, এখন এখানে 5টি ডাবল ক্রোশেট হবে, মানে 2টি চেনের 5টি ফাঁকা স্পেস তৈরি হবে। তো এভাবে পর্যায়ক্রমে 2টি চেন, একটি ডাবল ক্রোশেট, 2টি চেন, একটি ডাবল ক্রোশেট এভাবে করে দিয়ে নিব। এখানে আমার 5টি ফাঁকা স্পেস তৈরি হবে। তো আমাদের এখানে রেশিওটা এরকম যে 7, 5, 3, 1, 3, 2, 1 এভাবে করে আমরা হচ্ছে লাইনগুলো করে নিব। তো এখানে এই যে 2টি চেনের নিয়ে তারপরে আমি ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই যে 4টি চেনের একটি ফাঁকা স্পেস আগে একটি ফাঁকা স্পেস রয়েছে, ওর মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং 4টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এতে করে আমার এখানে 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপর আমি 4টি ডাবল ক্রোশেটের একদম শেষের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 2টি চেনের ফাঁকা স্পেসের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিব। এরপর হচ্ছে পরবর্তী ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এতে করে আমার এখানে 4টি ডাবল ক্রোশেট হলো। তো ভিউয়ার্স, আপনারা দেখে আশা করছি প্যাটার্নটা বুঝতে পেরেছেন। এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। তো অফলাইনে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এলাম। এরপর প্রথম 3টি চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর আবারও 5টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, বাকি 2টি চেন ফাঁকা স্পেসের জন্য। তো পূর্বের ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, আবারও 2টি চেন দিয়ে নিলাম এবং
আগে ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপর আবারও দুটি চেন দিয়ে সরি এখানে দুটি চেন হবে না, এই যে এখানে যেহেতু চারটি চেনের আগে পূর্বে একটি স্পেস রয়েছে, তো সেখানে আবার চারটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে এই যে ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখন আবারও দুটি চেন দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের প্রথম স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, আবারও দুটি চেন দিয়ে চারটি ডাবল ক্রোশেটের শেষের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং ফাঁকা স্পেসে দুটি ডাবল ক্রোশেট করে পরের ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই যে আমার প্যাটার্নটা ঠিক এরকম হবে। তো দেখতে পাচ্ছেন 1 3 5 7 এভাবে করে প্যাটার্নটা হবে, তাহলে করে সুন্দর একটি ডিজাইন তৈরি হবে।
তো ভিউয়ার্স, আশা করছি আপনারা সম্পূর্ণ কাজটি বুঝতে পেরেছেন। আজকের ক্রোশেট প্যাটার্নটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এখন আমি এই পর্যায়ে এসে হাফ ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। দুটি ডাবল ক্রোশেটের ফাঁকা, দুটি চেনের ফাঁকা ঘরে আমি দুটি হাফ ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি এবং ডাবল ক্রোশেটের মাথায় একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে আমি এভাবে করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো অফলাইনে আমি এই সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে সম্পূর্ণ হাফ ডাবল ক্রোশেটের রাউন্ডটা শেষ করেছি এবং তারপর একটি ডাবল ক্রোশেটের লাইন করেছি। তো ভিউয়ার্স, এখানে শেষের অংশে আপনারা একটু সাইজ ছোট বড়োর জন্য যে কোনোভাবে এখানে সেলাইটা করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে হাফ ডাবল ক্রোশেট দিয়েছি, এরপর ডাবল ক্রোশেট দিয়েছি, এরপর আবারও হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এতে করে নিচের দিকে একটু আয়তনে চেপে আসবে, ফলে টুপিটি সুন্দরভাবে মাথায় বসে থাকবে। তো ভিউয়ার্স, এখন আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করে আমি আমার এই টুপির কাজটি শেষ করে নিলাম। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের টুপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি আমাকে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, আর হচ্ছে আজকের ডিজাইনটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।